আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেট পুলিশ ফাঁড়িতে যুবক খুনের মামলায় পিআইবিতে স্থানান্তর, প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আলী আকবরের লাপাত্তা। ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় এমসি কলেজের 4 ছাত্রের ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত। দেশে করোনায় আরো 22 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1,500। সিলেটে আরো 22 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, 17 জনই সিলেট জেলার। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান হত্যার প্রতিবাদে আন্দোলন মুখর সিলেট, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি। চাকুরি সরকারিকরণের দাবিতে সিলেটে সরকারি কলেজের ইমাম ও মুয়াজ্জিনদের মানববন্ধন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই-এ স্থানান্তর করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মঙ্গলবার মামলাটি পিবিআই-তে স্থানান্তর করা হয়। এদিকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়ার খোঁজ মিলছে না। মঙ্গলবার দিনভর তাকে কোথাও পাওয়া যায়নি। রোববার সকাল 6টা 40 গুরুতর আহত অবস্থায় সিলেট নগরীর নেহারিপাড়ায় মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিনকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেক এলাহি। চিকিৎসাধীন অবস্থায় সকাল 7টা 50 তার মৃত্যু হয়। মৃত্যুর পর প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ছিনতাইকালে গণধোলায় শিকার হয়ে রায়হানের মৃত্যু হয়েছে। পরে তার পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ করা হলে তদন্তে নামে পুলিশ। দায়িত্বে অবহেলার দায়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় রোববার রাতেই অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহত রায়হান উদ্দিনের স্ত্রী তানিয়া আক্তার তান্নি। মামলা দায়েরের পর মহানগর পুলিশের উপকমিশনার আসবাহর আলী শেখকে প্রদান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পান। এরপরই এসআই আকবর সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে বরখাস্তের পর থেকে এসআই আকবর সহ নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি ওঠে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা সমাবেশ ও মানববন্ধন করে এ দাবি জানানো হয়। এই অবস্থায় মঙ্গলবার সকাল থেকে মোবাইল ফোন বন্ধ করে দেন এসআই আকবর। হত্যাকাণ্ডের পরপর ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দেন তিনি। মঙ্গলবার দিনভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি তাকে। ধারণা করা হচ্ছে গ্রেফতারের রাতেই তিনি গা ঢাকা দিয়েছেন। এভাবে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে গতকাল মঙ্গলবার রায়হান হত্যা মামলাটি পিবিআই-তে স্থানান্তর করা হয়। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পিবিআই-তে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার। রায়হান হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবারও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ ও ফাঁড়ি ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার, তালতলা, আখালিয়ায় মানববন্ধন ও বন্দরবাজার ফাঁড়ির সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ সিলেটবাসী। অপরদিকে নিহত রায়হান উদ্দিনের চাচা মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, মঙ্গলবার তাকে ফোন করে দুপুর 12টার দিকে একা কোতোয়ালি থানায় যাওয়ার কথা বলে পুলিশ, কিন্তু তিনি একা থানায় যাননি। মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িতরা গ্রেফতার না হওয়ায় যে কোনো সময় এরা তার পরিবারের ক্ষতি করতে পারেন। তিনি তার পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলেও জানান। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় 4 ছাত্রের ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালে আহমদ। ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল হওয়া 4 ছাত্র হলেন বিএসএস ডিগ্রি পাস কোর্সে 2012-13 শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র সাইফুর রহমান, 2016-17 শিক্ষাবর্ষের ইংরেজি মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, বিএসএস ডিগ্রি পাস কোর্সে 2013-14 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী রবিউল ইসলাম ও 2017-18 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী মাহফুজুর রহমান মাসুম। এই 4 জনই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গেল 25 সেপ্টেম্বর রাতে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ করে কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় 6 জনকে আসামি করে এসএমপির শাহপরান থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার হওয়া ওই গৃহবধূর স্বামী। রাজধানী সহ সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 22 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 17 জন, নারী 5 জন। তাদের সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,577 জন।
করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় 109টি পরীক্ষাগারে 14,021টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 13,815টি নমুনা। এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,537 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,81,875 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,482 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,95,873। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 11.13% এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 18.17%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 77.60 এবং মৃত্যুর হার শতকরা 1.46%। সিলেট বিভাগে নতুন করে আরও 22 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট আসে করোনা পজিটিভ। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের 5 জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে 17 জনের করোনা শনাক্ত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানী ল্যাবে শনাক্ত 5 জনের মধ্যে সিলেট জেলার 3 জন ও হবিগঞ্জ ও মৌলভীবাজারে 1 জন করে রয়েছেন। আর সাবিপ্রবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূর নবী আজাদ জুয়েল জানান, সাবির ল্যাবে সোমবার 164 জনের নমুনা পরীক্ষা করে 17 জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার 14 জন, সুনামগঞ্জের 1 ও মৌলভীবাজারের 2 জন রয়েছেন। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুবরণকারী সিলেট নগরীর আখালিয়া এলাকার রায়হান আহমেদের খুনিদের ফাঁসির দাবিতে সিলেট জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। নানান কর্মসূচিতে দিনভর সিলেট নগরী ছিল উত্তাল। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ছাত্র সংগঠনের উদ্যোগে এসব আন্দোলন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, মিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা। এছাড়াও রায়হানের বাড়ি নগরীর আখালিয়া এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। এসব প্রতিবাদ কর্মসূচিতে আন্দোলনকারীরা রায়হান আহমেদকে নির্মমভাবে নির্যাতনকারী অভিযুক্ত পুলিশ সদস্যের দ্রুত গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবি করেন। দিনভর আন্দোলনকারী সংগঠনগুলোর হচ্ছে সিলেট সচেতন আলেম সমাজ, সিলেটের সাধারণ ছাত্র জনতা, সিলেটের নাগরিকবৃন্দ, বৃহত্তর লালদিঘির পাড় হকার্স মার্কেট ব্যবসায়ী বৃন্দ, সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও শহীদ নূর হোসেন ব্লক। এসব সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ কর্মসূচি পালনকালে বিভিন্ন দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে, রায়হানের হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া, খুনিদের ফাঁসির শাস্তি নিশ্চিত করা, রায়হানের হত্যাকাণ্ডের বিচার র্যাবের কাছে হস্তান্তর করা, সময় ক্ষেপণ না করে দ্রুত খুনিদের বিচার করা, রায়হানের স্ত্রী সন্তানকে সরকারিভাবে সন্তোষজনক আর্থিক অনুদান প্রদান করা, রায়হানের সন্তানের ভরণ পোষণ ও লেখাপড়ার দায়িত্ব রাষ্ট্রকে বহন করা, রায়হানের মৃত্যুর আগে সেও তার পরিবারে আমেরিকা যাওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে রায়হানের অবর্তমানে তার স্ত্রী সন্তানকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা, সিলেটের প্রত্যেক থানার সবকটি কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা ও রায়হান হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যদের বাঁচাতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এদিকে রায়হানের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মঙ্গলবার দুপুর 12টায় বন্দরবাজার ফাঁড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নুরুল ইসলাম খান, সাবেক ছাত্রনেতা শুয়েব লস্কর ও ব্যবসায়ী সুহেল আহমদ তালুকদার। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের দাবি হবে, আমাদের রায়হানের ফ্যামিলির পক্ষ থেকে আমি বলতেছি যে আমরা চাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি বর্ডারে যেন চেকপোস্ট বসানো হয়, যাতে আকবর এই সিলেট থেকে পালাতে না পারে। আমরা আগেই বলেছি, যদি এই প্রশাসনের কর্মকর্তাদের গ্রেফতার করা না হয় এবং তাদেরকে শাস্তির আওতায় না আনা হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। এই সিলেটবাসী আমাদের পক্ষে আছে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমরা আন্দোলনে যাব। যদি আজকে রাত্রের ভিতরে এএসআই আকবর সহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা অবশ্যই আন্দোলনে যাব। দেশের 350টি সরকারি কলেজ মসজিদের 550 শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় সভাপতি হাফেজ মৌলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও হাফেজ মৌলানা মুজাহিদ হোসেন আলতাফের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মৌলানা মোহাম্মদ এহসান উদ্দিন। ইমাম মুয়াজ্জিনদের দাবির যৌক্তিকতা তুলে ধরে সংহতি প্রকাশ করে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ ফজল হক সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মৌলানা হাবিব আহমদ শিহাব, জেলা ইমাম সমিতি সেক্রেটারি মৌলানা জালালউদ্দিন ভুইয়া, জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল হাফেজ মৌলানা মাহবুবুর রহমান। পরে সংগঠনের নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটি আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।